আজ আলোচনা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আইএসসিতে রয়েছে ওরা কাজ করে। সেই ওরা কাজ করের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর সহজভাবে তোমাদের বোঝানোর কথা। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। এখানে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? সাম্রাজ্যের পতনের বিপরীতে তাদের চিরন্তনতার কারণ কি বলে তোমার মনে হয়? এখানে ওরা বলতে কবি সেই নদী, তীর, মাঠ, নগরে ছড়িয়ে থাকা চিরকালের অবহেলিত খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষদের, যেমন চাষি, তাঁতি, জেলে, কুলি মজুর, সবাইকে বুঝিয়েছেন। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতালোভী রাজা বাদশারা যুদ্ধবিগ্রহের মাধ্যমে বড় বড় সাম্রাজ্য গড়ে তোলে, কিন্তু সময়ের নিয়মে মোগল, পাঠান কিংবা ব্রিটিশদের মতো সেই অহংকারী সাম্রাজ্যগুলো একদিন ধুলোয় মিশে যায়। অথচ ক্ষমতার এই উত্থান পতনের কোনো প্রভাব সাধারণ মানুষের মৌলিক শ্রমের ওপর পড়ে না। যুগ যুগ ধরে পৃথিবীর চাকা সচল রাখে শ্রমজীবী মানুষেরাই, কোনো রাজশক্তি নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের আদিম আর অকৃত্রিম প্রয়োজনটুকুই চিরন্তন। তাই সাম্রাজ্য ধ্বংস হলেও ওরা এবং ওদের কাজ বেঁচে থাকে। পরবর্তী আর একটা প্রশ্ন, এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মুঘল। কবি কেন সাধারণ মানুষের ইতিহাসের পাশে এই রাজবংশগুলোর নাম উল্লেখ করেছেন? এর অন্তর্নিহিত ভাবনাটা বুঝিয়ে লেখো। কবি এখানে মানব সভ্যতার দুটো সম্পূর্ণ বিপরীত ধারাকে পাশাপাশি রেখে একটা গভীর সত্য তুলে ধরেছেন। পাঠান বা মোগলদের মতো শাসকেরা যখন ভারতে এসেছিল, তখন তাদের মূল চালিকা শক্তি ছিল সাম্রাজ্যলোভ আর বিজয় পতাকা, তার দম্ভ। তারা রক্তপাত আর ধ্বংসের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে খোদাই করে রাখতে চেয়েছিল, কিন্তু আজ ইতিহাসের পাতায় শুধু তাদের শূন্য নামটুকুই পড়ে আছে, কোনো চিহ্ন নেই। অন্যপক্ষে সাধারণ মানুষেরা কোনো লোভ বা যুদ্ধের উদ্দেশ্যে আসেনি, তারা এসেছে জীবন ধারণের তাগিদে, মাটির টানে। কবি দেখিয়েছেন যে ধ্বংসাত্মক রাজশক্তির চেয়ে সৃজনশীল লোকশক্তি অনেক বেশি শক্তিশালী আর স্থায়ী। আসছে পরবর্তীর প্রশ্ন উত্তরে। শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। কবি কার বা কিসের চিহ্নের কথা বলেছেন? এই চিহ্ন হারিয়ে যাওয়ার পেছনে কবি কি জীবন দর্শন প্রকাশ পেয়েছে? কবি এখানে অতীত ইতিহাসের সেই সব ক্ষমতাবান সম্রাট আর বিজেতাদের কথা বলেছেন, যারা একসময় রথ চালিয়ে ধূলিজাল উড়িয়ে দেশে নিজেদের বিজয় পতাকা উড়িয়েছিল। এই পংক্তিটির মাধ্যমে কবির এক অমোঘ মহাজাগতিক জীবন দর্শন প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন অহংকার আর কৃত্রিম ক্ষমতা ক্ষণস্থায়ী। শাসকেরা নিজেদের অমর করে রাখতে পাথর বা স্তম্ভে নাম লেখে, বিশাল প্রাসাদ গড়ে, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে মহাকালের নির্মল নীলিমা আর সেই সূর্যোদয় সূর্যাস্তের আলোয় কৃত্রিম কীর্তি একদিন বিলীন হয়ে যায়। যা কিছু অহংকারের তা শূন্যে মিলিয়ে যায়, আর যা কিছু মাটির কাছাকাছি তা টিকে থাকে। আসছি আজকের পরবর্তী অংশে। লৌহ বাঁধা পথে, অনল নিঃশ্বাসী রথে, এই উপমাটির দ্বারা কবি আধুনিক সভ্যতার কোন রূপকে ফুটিয়ে তুলেছেন? এই যান্ত্রিকতার মধ্যে ওরা কিভাবে প্রাসঙ্গিক? লৌহ বাঁধা পথ বলতে রেল লাইন, অনল নিঃশ্বাসী রথ বলতে কয়লা বা আগুনে চলা বাষ্পীয় রেল ইঞ্জিন তথা আধুনিক কলকারখানাকে বোঝানো হয়েছে। এখানে কবি সভ্যতার যান্ত্রিক রূপ, আধুনিক অগ্রগতিকে চিহ্নিত করেছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই বিশাল লোহার ইঞ্জিন বা ট্রেন নিজেই চলছে, কিন্তু কবি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন সেই নেপথ্যের সেই মানুষদের দিকে যারা লোহার লাইন পেতেছে, যারা ইঞ্জিনে কয়লা যোগাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান বা যন্ত্র যত উন্নতিই করুক না কেন, যত উন্নতিই হোক না কেন, মানুষের হাতে শ্রম ছাড়া তা অচল। যান্ত্রিক সভ্যতার এই জটিল বুনোটেও আমরা মানুষের সে রক্ত জল করা পরিশ্রমকেই আসল চালিকা শক্তিই বলবো।
এরপরে আসছি আমার আজকের শেষ অংশে। অর্থাৎ সমগ্রভাবে যদি আমরা দেখি যে ওরা কাজ করে কবিতাটিতে, কবি যে ইতিহাস চেতনা প্রকাশিত সেটা কি? ওরা কাজ করে কবিতাটিতে প্রথাগত ইতিহাসের ধারণাকে ভেঙে একটা নতুন লোক ইতিহাসের চেতনা কবি তুলে ধরেছেন। সেটা কি? সাধারণ ইতিহাস বইতে কেবল রাজা বাদশাদের যুদ্ধ, জয় পরাজয় আর রাজবংশের তালিকা থাকে। রবীন্দ্রনাথ এই প্রথাগত ইতিহাসকে প্রকৃত ইতিহাস বলে মানেননি। তার মতে আসল ইতিহাস তৈরি হয় মাঠে ঘাটে, যেখানে কোটি কোটি মানুষ নীরবে কাজ করে চলে। কবি রাজাদের জয়গাথাকে তুচ্ছ করে মানুষের শ্রমকে জয়মাল্য দিয়েছেন। ইতিহাসের প্রকৃত নায়ক কোনো একলা সম্রাট নন, বরং সমষ্টিগত শ্রমজীবী মানুষ। এই সাম্যবাদী মানবিক ইতিহাস চেতনাই কবিতার মূল ভিত্তি। মোগল পাঠানদের যে রাজত্ব, তার সঙ্গে আজকের সাধারণ চাষি মজুরদের যে তফাৎ, সেটা কোথায়? এটা তোমাদের ভাবনামূলক প্রশ্ন আমি দিলাম, তোমরা ভেবে লিখো। বা যদি একদিন পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষের কাজ বন্ধ হয়ে যায়, তারা যদি বন্ধ করে দেয়, তবে আধুনিক সভ্যতার অবস্থাটা কেমন হবে? তোমাদের সামাজিক সচেতনতা কিভাবে এই প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করবে? অবশ্যই লিখে লিখো, জানিও, এবং কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আজকের আলোচনা পর্ব এইখানে শেষ করলাম। সবাই ভালো করে অনুশীলন করো, শুনো বারবার। এটা তোমাদের অবশ্যই এটা কাজে দেবে। তোমরা আরও ভালো লিখতে পারবে অনুশীলন করলে।